আমরা কি সত্যিই মানুষ, নাকি আমরা শুধু এক যুদ্ধক্ষেত্র যেখানে প্রতিদিন ফেরেশতা আর শয়তান যুদ্ধ করে? আমরা শুধু সেই যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে থাকা সৈনিক? যদি ফেরেশতা আল্লাহর সৃষ্টি আর শয়তানও আল্লাহর সৃষ্টি, তাহলে মানুষ কাদের হাতে খেলে? এই লড়াইয়ের পরিচালক আসলে কে? ধর্ম বলে শয়তান মানুষকে পথভ্রষ্ট করে, কিন্তু প্রশ্ন হলো, শয়তান কি সত্যিই বাহিরে, নাকি সে আমাদের ভেতরেই বাস করে? আমাদের চিন্তা, অহংকার আর লোভের ছায়ায় লুকিয়ে আছে। যখন আমরা কারো ক্ষতি করতে যাই, আমরা কি তখন শয়তানকে অনুসরণ করি, নাকি আমাদের নিজের স্বার্থই তখন শয়তান হয়ে যায়? ফেরেশতা কখনোই জোর করে না, শুধু ফিস ফিস করে সত্য পথে চলো। আর শয়তান, সে কখনো ভয় দেখায় না, সে বরং বলে তুমি ভুল করছো না, সবাই এমনই করে। এই কথাটাই মানুষের সবচেয়ে ভয়ঙ্কর ফাঁদ। কিন্তু ভাবো, যদি আল্লাহ চায়নি মানুষ ভুল করুক, তাহলে আদমকে শয়তানের সামনে দাঁড় করানো কেন? যদি পাপ না করতাম, তাহলে কি আমরা ক্ষমা চাইতাম বা ক্ষমা চাওয়ার অর্থ বুঝতাম? তাহলে কি আল্লাহর রহমতের গভীরতা জানতাম? তাহলে কি বলা যায় শয়তানও এক প্রকার পরীক্ষার যন্ত্র, আল্লাহর পরিকল্পনারই অংশ? যদি তাই হয়, তাহলে শয়তানও কি কোনোভাবে আল্লাহর ইচ্ছা পূরণ করছে না? এই প্রশ্নটাই মানুষকে নড়বড়ে করে দেয়, কারণ উত্তরটা আমাদের অহংকারে লাগে। লালন বলেছিলেন, মানুষ বজলে সোনার মানুষ হবি, ফেরেশতা খুঁজে কেন বেড়াস? মানে ফেরেশতা বা শয়তানকে খুঁজে বেড়ানোর দরকার নেই, তাদের বাস তোমার ভেতরেই। সুফি সাধকরা বলেন, শয়তানকে মেরে ফেলো না, চিনে ফেলো, কারণ যে নিজের অন্ধকার চিনে সেই আলোর মূল্য বুঝে। তুমি যদি মন্দের দিকে মুখোমুখি না হও, তাহলে তুমি কখনো ভালো হতে পারবে না। তাহলে ভালো মন্দের যুদ্ধটা আসলে মানুষের ইচ্ছারই অংশ, যেখানে মানুষ নিজের আত্মাকে চিনে নেয়। মনোবিজ্ঞানে বলে, মানুষের ভিতর আইডিয়া এবং সুপার ইগো নামে দুইটা শক্তি কাজ করে, একটি অন্ধ্র প্রলোভন আর একটি নৈতিক বিচারবোধ। আর মাঝখানে ইগো মানে আমি। এই আমি ঠিক করে দেয় ফেরেশতা জিতবে নাকি শয়তান জিতবে। তবে ট্র্যাজেডি হলো, মানুষের অধিকাংশই নিজের আমিকেই চিনে না। তারা ভাবে আমি ভালো মানুষ, কিন্তু ভেতরে জমে থাকা হিংসা, কামনা, ঘৃণা সেই শয়তানকে বড় করে তোলে ধীরে ধীরে। তাহলে শেষ প্রশ্নটা রাখি, শয়তান কি সত্যি আমাদের শত্রু, নাকি সে সেই আয়না যার দিকে তাকিয়ে আমরা বুঝতে পারি আমাদের ভেতরের ফেরেশতাটা কতটা দুর্বল? যদি আল্লাহ চাইতেন আমরা সবাই ফেরেশতা হতাম, ভুল করতাম না, পাপ করতাম না, কিন্তু আল্লাহ আমাদেরকে মানুষ বানালেন যে ভুল করবে, তারপর ক্ষমা চাইবে, তারপর নিজেকে চিনে আল্লাহর দিকে ফিরবে। তাই শয়তানকে ভয় পেও না, বরং ভয় করো নিজের ভেতরের সেই অন্ধকারকে, যা তোমার ফেরেশতাকে নিঃশব্দে হত্যা করছে প্রতিদিন। ফেরেশতা আর শয়তান দুজনই আল্লাহর সৃষ্টি, কিন্তু তাদের যুদ্ধের ময়দান শুধু মানুষ।